আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসে এমন কিছু ভয়ঙ্কর হিংস্র স্বৈরাচারী শাসক ছিল যারা মানুষ জবাই করে তাদের রক্ত দিয়ে রুটি ভিজিয়ে খেতেন, আর নারী শিশুদের ধর্ষণ করে পতিতালয়ে বিক্রি করে দিতেন, পরাজিতদের হত্যা করতেন, জীবন্ত মানুষকে ইট বালুর সঙ্গে মিশিয়ে টাওয়ার নির্মাণ করতেন। শুধু তাই নয়, মানুষের মাথার 70,000 খুলি দিয়ে মিনার নির্মাণ করেছিলেন। প্রিয় দর্শক, সেই সব স্বৈরাচারী ভয়ঙ্কর শাসকদের বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে যদি কয়েকটি স্বৈরাচারী শাসকের নাম বলতে বলা হয় তাহলে হয়তো প্রথমেই মাথায় আসবে হিটলারের নাম। 1930 সালে জার্মানির ক্ষমতায় বসে পৃথিবীর সবচেয়ে ভয়ানক হত্যাযজ্ঞ চালায় হিটলার। ভয়ঙ্কর রকমের বর্ণবাদী ছিলেন তিনি, যার রেশ ধরেই 1 কোটিরও বেশি মানুষ মারা যায়। হিটলারের জেদ আর রাগের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, যে যুদ্ধে সারা পৃথিবীর 5 থেকে 7 কোটি মানুষ মারা যায়। হিটলার 1945 সালের 30 এপ্রিল আত্মহত্যা করেন। ছোট বড় কম বেশি সবাই হিটলারের নাম জানলেও এই তালিকায় রয়েছে আরো বেশ কিছু স্বৈরাচারী শাসকের নাম। ত্রয়োদশ শতাব্দীর একজন ভয়ঙ্কর যোদ্ধা, অন্যতম বিখ্যাত সেনা অধ্যক্ষ ও সেনাপতি চেঙ্গিস খান নিজ নেতৃত্ব গুণে বিশাল সেনাবাহিনী তৈরি করেছিলেন তিনি। তবে বিশ্বের কিছু অঞ্চলে চেঙ্গিস খান অতি নির্মম ও রক্ত পিপাসু বিজেতা হিসেবে পরিচিত। তার নির্দেশেই সেনারা রাজ্য দখল করতে কোটি কোটি নির্দোষ মানুষকে হত্যা করেছিল। এরপরে পরাজিত সম্রাটদের কাউকেই তিনি বাঁচিয়ে রাখতেন না, এমনকি তাদের শিশুদেরকেও বাঁচিয়ে রাখতেন না। তৈমুর ছিলেন 14 শতকের একজন তুর্কি মঙ্গল সেনা অধ্যক্ষ। তিনি পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিজ দখলে এনে তৈমুরীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। রাজ্য জয়ের যুদ্ধে সব জায়গাতেই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতেন তৈমুর। এই শাসকের নির্দেশেই জীবন্ত মানুষকে ইট বালুর সঙ্গে মিশিয়ে টাওয়ার নির্মাণ করেছিলেন তিনি। ইরানের ইস্পাহানে বিদ্রোহের শাস্তি দিতে জনসাধারণকে গণহত্যার আদেশ দিয়েছিলেন তিনি এবং 70,000 মানুষকে হত্যা করে তাদের মাথার খুলির সমন্বয়ে মিনার নির্মাণ করেছিলেন। কুখ্যাত প্রাচীন রোমান সাম্রাজ্যের ওয়ালিশিয়া রাজ্যের যুবরাজ তৃতীয় ব্লাদ শুলে চড়ানোর মাধ্যমে শত্রুদের নৃশংস মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সবচেয়ে বেশি সমালোচিত তিনি। 1462 সালের এক যুদ্ধে প্রায় 20,000 তুর্কিকে আটক করে ব্লাদের সৈন্যরা। আটক ব্যক্তিদের প্রত্যেককে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছিল। কোন ইতিহাসবিদ দাবি করেছেন ব্লাদ মানুষের রক্ত পান করতেন, তাই এই যুবরাজ ড্রাকুলা নামেও পরিচিত। ইতিহাসবিদদের মতে ব্রাম স্টোকারের বিখ্যাত উপন্যাস ড্রাকুলা চরিত্র সৃষ্টি হয়েছিল ব্লাদ 3 এর ইতিহাসে উদ্বুদ্ধ হয়ে। 1500 শতকের এক জার্মান কবিতায় উল্লেখ করা হয়েছে, ব্লাদ তার বন্দীদের সঙ্গে বসে খাবার খেতেন আর তাদের টেবিলেই তাদেরকে হত্যা করতেন। তাদেরকে মেরে তাদের রক্তে রুটি ভিজিয়ে খেতেন ব্লাদ এবং হাত ধুতেন শত্রুর রক্ত দিয়ে। 37 বছর রাশিয়ার শাসন ক্ষমতায় ছিলেন যার চতুর্থ ইভান। নৃশংসতার জন্য ইভান দ্য টেরিবল নামেও তিনি পরিচিত। এইদিকে যেমন তিনি দেশের সীমানা সম্প্রসারিত করতে পেরেছিলেন, অন্যদিকে তার খামখেয়ালিপনা, তার নৃশংসতায় রাজ্যবাসী অনেক ভয়ে থাকতেন। তার নিষ্ঠুরতা থেকে অন্তঃসত্ত্বা পুত্র বধূও রেহাই পাননি, এমনকি তিনি ক্রোধের বশবর্তী হয়ে নিজ পুত্রকেও হত্যা করতে দ্বিধা বোধ করেননি। মানুষের উপর অত্যাচার করতে পছন্দ করতেন এই স্বৈরাচারী শাসক। এইসব কারণে মানুষজন যেন পালিয়ে যেতে না পারে সেজন্য শহরের চারপাশে দেয়াল তৈরি করার আদেশ দিয়েছিলেন। বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড কঙ্গোতে নির্দয় শোষণের কারণে অত্যাচারী শাসক হিসেবে পরিচিত। 1865 সালের 17 ডিসেম্বর সিংহাসনে আরোহণ করেন তিনি। তার শাসনামলে 1885 সালে কঙ্গো কিনে নিয়ে সে দেশের জনগণকে দাসে পরিণত করেন। এখান থেকে তিনি হাতির দাঁত, রাবার এবং অন্যান্য খনিজ দ্রব্য সংগ্রহ করতেন। কোন শ্রমিক নির্দিষ্ট পরিমাণ হাতির দাঁত বা রাবার সংগ্রহ করতে ব্যর্থ হলে তার সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড। তবে তার বাহিনীর অফিসারদের দয়া হলে কুমিরের চামড়ার চাবুকের আঘাত খেয়েই বেঁচে যেতেন অনেক শ্রমিক। রাবার সংগ্রহের পদ্ধতি ছিল লোমহর্ষক ও নিষ্ঠুরতায় ভরা।
ভরা। রাবার সংগ্রহকারীরা গাছের জঙ্গলে গাছের পাতায় ও লতায় লম্বা দা দিয়ে আঘাত করত। সেই আঘাতে অনেক সময় তরল রাবার ছিটকে এসে তাদের গায়ে আটকে যেত। এসব রাবার পরে দা দিয়ে কিংবা ছুরি দিয়ে তাদের শরীর থেকে উঠানো হতো। উঠানোর সময় বেশিরভাগ সময়ই কঙ্গোবাসীর গায়ের চামড়া পশম সহ উঠে আসতো। তার নির্দয় অত্যাচারে কঙ্গোর 30 লাখ লোকের মৃত্যুর ঘটনা ঘটে। কারো কারো মতে মৃত্যুর সংখ্যা ছিল 1 কোটিরও বেশি। স্ত্রী পুরুষ আলাদা থাকা আর হাজার হাজার বিদ্রোহী নিধনের কারণে 1880 থেকে 1920 খ্রিস্টাব্দের মধ্যে কঙ্গোর জনসংখ্যা 50% হ্রাস পায়। 1908 সালে এক বিপ্লবের মাধ্যমে অটোম্যান সাম্রাজ্যের শেষ সম্রাট সুলতান আবুল হামিদকে উৎখাত করে ইয়াং টার্ক বা তরুণ তুর্কিরা। তরুণ তুর্কিরা সুলতান আবুল হামিদকে উৎখাত করে ক্ষমতায় আসে। সেখানে ছিলেন তালাত পাশা, জামাল পাশা ও আনোয়ার পাশা। তরুণ তুর্কিদের নেতৃত্ব দিতেন তালাত পাশা। আর্মেনিয়ান জাতিকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার অভিযানে নেমে 1915 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত চলা আর্মেনিয়ানদের উপর নৃশংস গণহত্যায় জাতিটির প্রায় 3/4 অর্থাৎ 15 লাখ মানুষ নিশ্চিহ্ন হয়ে যায়। মেয়ে শিশুদেরকে অনেকেই তারা ধর্ষণ করে বিভিন্ন পতিতালয়ে বিক্রি করে দেয়। এই গণহত্যার মূল নকশাকারক ও কারিগর ছিল তালাত পাশা। এই স্বৈরাচারী শাসকের তালিকা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। যুগে যুগে বহু স্বৈরাচারী শাসক এসেছে যারা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব দ্রুতই নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।